চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে নীলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধু নাং ফুর্তি নাং তব 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 এই বদমাস এই ভালো তুই সাদা মুই কালো কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস খাই দাই গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি ভালো ভবিষ্যতে আরো বড় মন্তব্য করে দেখাই দিব 75 আজকালে একসালে দেখা যাবে সামনে জোনে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ
কি মায়া গো কি আঁচল বিছারেছ বটের মূলে। উদযাপন কমিটি সম্মানিত সভাপতি মুর্শিদাবাদ কাছে আমাদের আলামী অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি কাছে আমরা উদযাপন কমিটি সম্মানিত সভাপতি মুর্শিদাবাদ কাছে আমাদের আলামী অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি কাছে আমরা উদযাপন কমিটি উদযাপন কমিটি الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل আল ফারুক একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক 40 বছর পূর্তি ও ছাত্র শিক্ষক মিলনায়তনের আজকের এই অনুষ্ঠানে আল্লাহ আমরা ছাত্র শিক্ষক এবং বিশেষ অতিথি এবং অভিভাবক বৃন্দ যারা এখন উপস্থিত আছি আয় আল্লাহ তোমার দরুদ তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করেছি কোরআন তেলাওয়াত করেছি আল্লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আকাধিরাজ কুল কায়নাতের মালিক মহান প্রভু আল্লাহ আল ফারুক একাডেমি আয় আল্লাহ তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করেছি কোরআন তেলাওয়াত করেছি আয় আল্লাহ মেহেরবানি দরুদ ও সালাম টুকুন সোনার মদিনা। যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবর আযাব থাকলে maaf করে দাও আয় আল্লাহ তাদেরকে তুমি আয় আল্লাহ জান্নাত নসিব করে দাও আয় আল্লাহ যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে বাবা মায়ের ডিসিপ্লিনের ভিতরে আয় আল্লাহ তাদেরকে আয় আল্লাহ যদি কবর আযাব থেকে আয় আল্লাহ maaf করে দাও তাদেরকে চির সুখের জান্নাত নসিব করে দাও আয় আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ দীর্ঘদিন যাবত কষ্ট করেছে আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে আল্লাহ সাহায্য করেছে আয় আল্লাহ তাদেরকে আল্লাহ ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب বশির রহমান রাসেল আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী
এমপি মহোদয় যে কোনো সময় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি নোয়াখালী পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়, আমাদের এই স্কুলের অকৃত্রিম বন্ধু, আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খান সোহেল। মঞ্চে উপস্থিত আছেন নোয়াখালী জেলার সম্মানিত আমাকে বাড়াই দেন আমাদের প্রাক্তন ছাত্ররা আমাদের স্মৃতি কালে পামের কালের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি আনি টেলিভিশন দেখো লাইসারিকা খারাপ হয়েছে সব পুরো দায়িত্ব নিলে অনেক বড় হয়ে গেছে। আমাদের কি চাওয়া হওয়ার আছে বাস্তবতা। আমার সামনে আমার একজন ছাত্র অভিভাবক ইঞ্জিনিয়ার 90 সালে উনার দুজন ছেলে দুজন মেয়ে স্কুলে পড়ছে। এই স্কুলের যত গার্ডিয়ান পাইছি একেবারে টপ 2জন বা 3জন গার্ডিয়ান মধ্যে একটা এরা তিনি উনার সন্তানদের লেখাপড়ার খবর বেশি দিত, আমার সাথে বেশি এসছে সবসময়। ওনার ছেলেরা অত মেধাবী ছিল না কিন্তু এই অবস্থা ছিল। এরপরে যাই হোক 11টা সাড়ে 11টার দিকে আমরা নিশ্চিন্ত হইলাম যে আমাদের নোয়াখালী জেলা নিশ্চিন্ত হইলাম। তখন আমাদের অ্যাম্বুলেন্সটা উঠে দিয়ে আমরা আমরা ওই মসজিদে তার প্রত্যক্ষ প্রমাণ এই আল ফারুক একাডেমি। আমি 1991 সালে 26শে মে প্রথম নোয়াখালী জিলা স্কুলে যোগদান করি। তা আল্লাহ রহমতে মধ্যখান দিয়ে 1 বছর বাদে এখানেই আমার চাকরি জীবন প্রায় শেষ পর্যায়ে এসেছে। আর এই স্কুলের পিডব্লিউডির ওয়ার্কশপের দোতলায় আমি বেশ কিছুদিন আমার পরিবারকে নিয়ে অবস্থান করেছি এবং এখান থেকে আমার যাতায়াত ছিল এবং মাঝে মাঝে কর্নারে মসজিদে আমি নামাজ আদায় করেছি। কাজেই এই স্কুলের সার্বিক চিত্র আমার স্মৃতিপটে আছে। আর বিগত 8 এপ্রিল 28 রমজান আমার বিদ্যালয় নোয়াখালী জিলা স্কুলের প্রাক্তন ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে ডক্টর শাখাওয়াত হোসেন আমাকে নিমন্ত্রণ পত্রটি হস্তান্তর করে। তার নামে কিন্তু আমি এই আজকের এই তো সুন্দর অনুষ্ঠান সম্পর্কে জানতাম না বা এখানে আসারও আমার সৌভাগ্য হতো না। তাই আমি মিলনমেলায় পরিণত করার তৌফিক দান করছি। সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন এবং নিজে নিজেই মনে করতেছি আসলে এটা কি জিলা স্কুলের অনুষ্ঠান নাকি আলফারুক স্কুলের অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে আমার পূর্ব থেকে ধারণা ছিল মানে তাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন যখন এইটার উদ্যোগ নেয় সকলকে আমি সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে মোনায়েন ভাই, মিন্টু ভাই, ওনাদের সাথে দীর্ঘদিনের জানাশোনা আমার কম ভাই সকলের সাথেই আছে, তাদের নাম ধরে বলছি না। সকলকে আমি সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানটা যে গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে, আমারও সেই গ্রামে, আমারও বাড়ি সেই গ্রামে, সেই হিসাবে আমি নিজেকে গর্ববোধ মনে করছি, ধন্য মনে করছি। এই শিক্ষা প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে দিয়ে এসেছে। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান থেকে আজকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত প্রধান অতিথি, নোয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য, ভাইস চেয়ারম্যান জেলা পরিষদ, মঞ্চে উপবিষ্ট আল ফারুক একাডেমি অ্যালুমনাই, আল ফারুক অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সৃষ্টি এবং যার নেতৃত্বে অ্যাসোসিয়েশনের সকল কর্মকাণ্ড, মঞ্চে উপবিষ্ট আল ফারুক একাডেমির সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন স্যার, আমার প্রিয় প্রিন্সিপাল, ছোটবেলায় যাকে ঘিরে আমাদের বুঝতে পেরেছি, আমাদের সমাজ শ্রদ্ধাভাজন জনাব
আবুল বাশার স্যার। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অসুস্থতা নিয়েও যারা উপস্থিত, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্কুলের বর্তমান আল ফারুক একাডেমি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ও ঈদ ভালোবাসায় আজকের এই অনুষ্ঠানটি সকলকে সম্পৃক্ত করা, উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজ এখানে এসেছেন। আমরা বুঝতে পেরেছি স্যার, আপনারা এখনও আমাদেরকে আদর ও মমতায় রেখেছেন। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন, স্কুল প্রতিষ্ঠার পর এবারে প্রথমবারের মতো এমন একটি আয়োজন আমরা করতে যাচ্ছি, কিন্তু এটা বলতে পারি আমাদের চেষ্টায় সবাইকে লাঠিম খেলা আর ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্টবেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো, প্রথম প্রেমে মায়ায় জড়ানো, গেল কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর। শৈশবে স্বপ্ন ছিল শুধু আমি বড়, কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবারও। আজ